This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অস্থির বাংলাদেশ হিন্দু নিপীড়ন অব্যাহত রয়েছে। আজ শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর, কাওয়াখালী ময়দানে গীতা পাঠের আয়োজন সনাতন সংস্কৃতি সংসদে। থাকবেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজও। একই মঞ্চে থাকবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষও। ভাঙা হচ্ছে ধর্মীয় স্থান, জ্বলছে বাড়ি দোকান। বারবার ইসকনের ভক্তদের হেনস্থার অভিযোগ সামনে আসছে। শুধু হিন্দুই নয়, বাংলাদেশের সব সংখ্যালঘুকে নিয়েই উদ্বিগ্ন ইসকন। বাংলাদেশে ইসকন কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করুক সরকার, দাবি ইসকন ইন্ডিয়ার সহসভাপতি দেবিকানন্দন দাসে। কৃষকদের দিল্লি চলো অভিযানে ধুন্ধুমার। দিল্লি পাঞ্জাব শম্ভু সীমানায় পুলিশের বাধা পেতে অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কৃষকদের, বিক্ষোভকারীদের হঠাতে জল কামান, কাঁদানে গ্যাস। সংঘর্ষে আহত হয়েছেন 17 জন কৃষক। আপাতত স্থগিত দিল্লি চলো অভিযান। এক দেশ এক ভোট বিল নিয়ে অনড় কেন্দ্র। কালই লোকসভায় বিল পেশ। এক দেশ এক ভোট বিল নিয়ে প্রবল আপত্তি বিরোধীদের। এই ব্যবস্থা কোনোভাবেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর বিরূপ প্রভাব ফেলবে না, বিরোধীদের এক হাত নিয়ে দাবি অমিত শাহের। অসমের মন্দিরের ভেতরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ। গুয়াহাটির বোরেগাঁওয়ের ঘটনায় গ্রেফতার করা হলো 8 জনকে। অধরা এক অভিযুক্ত। 3 সপ্তাহ আগে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির ভিত্তিতে পদক্ষেপ পুলিশের। ফের যোগীরাজ্যে এনকাউন্টার, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জখম দুষ্কৃতী, পরে হাসপাতালে মৃত্যু। মৃত উত্তরপ্রদেশের বাগপাতের বাসিন্দা। দিল্লির হাশেম বাবা নামে এক দুষ্কৃতী দলের সদস্য ছিল এই মৃত। দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক খুনের মামলা ছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। লালকৃষ্ণ আডবাণীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নিচ্ছেন অমিত শাহ থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা। দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। নিউরোলজি বিভাগে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন আডবাণী। স্বাস্থ্য সাথীতে বেনিয়ম রুখতে আরও করা স্বাস্থ্য ভবন। সরকারি ভাতা নিলে নার্সিংহোমে রোগী দেখা যাবে না। সরকারি হাসপাতালে বন্ড পোস্টিংয়ে থাকা রেসিডেন্টরা সরকারের থেকে ভাতা পান, তাদের বাইরে রোগী দেখা আইনত অপরাধ। যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন তাদের হলফনামা তলব করল স্বাস্থ্য দপ্তর। আর এবার বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়ল। অনলাইনে নথি জমা দেওয়ার ডেডলাইন বাড়ালো কেন্দ্র। 2025-এর 14 জুন পর্যন্ত বিনামূল্যে অনলাইনে আপলোড করা যাবে এই নথি। এই নিয়ে তৃতীয়বারের জন্য সময়সীমা বাড়ালো কেন্দ্র। জমিয়ে শীত, 12.5 ডিগ্রিতে নামলো কলকাতা তাপমাত্রা। আজই মৌসুমের শীতলতম দিন মহানগরে। এই দফায় তাপমাত্রা আর কমার আশা নেই। সোমবারের পর 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কমবে ঠান্ডা। আজই সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।